হঠাৎ মন বলল চলো যাই। বেরিয়ে পড়লাম 3 বন্ধু মিলে। কোথায় চললাম? পুরুলিয়া। বাড়ির পাশের পুরুলিয়া জায়গা। অযোধ্যা পাহাড়ে যাব, পাহাড় দেখব, নদী দেখব, জঙ্গল দেখব, এই মনোবাঞ্ছা নিয়ে 3 বন্ধুতে ভোর একটা গাড়ি করে বেরিয়ে পড়লাম। শ্রাবণ মাসের শেষ সোমবার। আমরা আজকে পুরুলিয়ায় যাচ্ছি, আগেই বললাম। এখন আমরা দুর্গাপুর ব্যারেজের উপর দিয়ে পেরোবো। পুরুলিয়া যেতে গেলে আমাদের বাঁকুড়ার এই যে রাস্তা সংযোগস্থল, একদিকে দুর্গাপুর আর একদিকে বাঁকুড়া, মাঝখানে ডিভিসির যে ব্যারেজ, সেই ব্যারেজ ক্রস করে আমরা যাব। এবং যেহেতু সোমবার, শেষ সোমবার শ্রাবণ মাসের, আমরা এই রকম প্রচুর ভক্তকে দেখতে পাবো যারা কাঁধে বাঁক নিয়ে শিবের মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছে। আর আজকে আর একটা জিনিসও ঘটছে, সেটা কি না, আমাদের ডিভিসি ব্যারেজের কয়েকটা গেট বোধহয় খুলে দিয়েছে। গাড়ি চলছে, গাড়ি দাঁড় করানোর উপায় নেই, তাই খুব ভালো করে দেখাতে পারলাম না, কিন্তু এই রেলিংয়ের ফাঁক দিয়েও আপনারা দেখতে পাবেন জলের একটা বেশ বিশাল স্রোত বয়ে চলেছে। ব্রিজ ক্রস করে আমরা বাঁকুড়া জেলায় ঢুকে পড়লাম। প্রথমে পড়বে বড়জোড়া, বড়জোড়ার পরে আসবে বেলিয়াতর। মাঝখানে আমরা এখানে একটু দাঁড়ালাম চা খাওয়ার জন্য। বেলিয়াতরের একটু আগেই দাঁড়িয়েছি, চাটা খেয়ে নিয়ে আমরা এগিয়ে যাব ঢলডাঙ্গা মোড়ের উদ্দেশ্যে। ঢলডাঙ্গা মোড় থেকে আমরা হাতের ডান দিকে বেঁকে যাব এবং অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে আজকে আমাদের জার্নি চলতে থাকবে। ঠিক পাহাড়ে ঢোকার একটু আগেই পাখি পাহাড় বলে একটি জায়গা আছে, সেই জায়গায় গিয়ে আজকে আমাদের ফার্স্ট ব্রেক হবে। গাড়ি তো অনেকক্ষণ চলছে, শুধু চা খেয়ে কি খিদে মরে? ব্রেকফাস্ট করতে হবে না? তো আমরা এই দাঁড়িয়ে গেলাম রাস্তাতেই। আমরা খাওয়ার সাথে করেই এনেছিলাম। রাস্তার ধারে অযোধ্যা পাহাড়ের দিকে টার্ন নিয়েই আমরা একটা কালভার্টে বসে পড়লাম। আমাদের খাওয়া আজকে দুর্ধর্ষ ব্রেকফাস্ট, ছোলা ঘুগনি, লুচি, ডিম সেদ্ধ, মিষ্টি দিয়ে আমরা জমিয়ে এখানে বসে ব্রেকফাস্টটা করে নিলাম। আমরা কোনো হোটেল টোটেলে দাঁড়িয়ে সময় নষ্ট করতে চাইনি, রাস্তার ধারে দাঁড়িয়েই আমরা ব্রেকফাস্টটা সারা করে নিলাম। ফার্স্ট ক্লাস ছিল আমাদের ব্রেকফাস্টের আয়োজন। প্রত্যেকে আমরা প্রচণ্ড তৃপ্তির সঙ্গে এই খাবারগুলো খেয়েছি। আর এই ব্রেকফাস্টের কাটসি মনোতোষের, ওই বাড়ি থেকে সব করে এনেছিল। থ্যাংক ইউ ফ্রেন্ড। আকাশ কখনো মেঘাচ্ছন্ন, কখনো আবার রোদে ঝলমল করে উঠছে। এই মেঘ রোদ এর মধ্যে দিয়ে আমরা গাড়ি চালিয়ে চলেছি, সাঁই সাঁই করে গাড়ি চলছে। আমরা খুব 3 বন্ধুতে এই প্রকৃতির মধ্যে ঘুরে বেড়ানোর আনন্দ উপভোগ করছি। গাড়ির ভেতরে এসি, বাইরে একটু গুমট আছে, বাট আদারওয়াইজ ম্যানেজেবল ওয়েদার। বৃষ্টি এখনও শুরু হয়নি, তাই আমরা খুব, এই যে আবার মেঘ করে গেল। আমাদের জার্নিটা এরকমই চলছে, কখনো মেঘ হচ্ছে, কখনো রোদ হচ্ছে, 2-4 ফোঁটা করে কখনো কখনো বৃষ্টিও হয়ে যাচ্ছে। এই করতে করতেই আমরা চলে আসবো আমাদের প্রথম ডেস্টিনেশন পাখি পাহাড়ের কাছে। এই বলতে বলতেই আমরা পাখি পাহাড়ের প্রায় কাছে পৌঁছে গেছি। হ্যাঁ, পাখি পাহাড় প্রায় ঢুকে যাব। এবারে আমাদের হেঁটে হেঁটে সব জায়গাটা ঘুরে দেখতে হবে। আমরা হাঁটতে হাঁটতে প্রথমেই পৌঁছে গেলাম যে ভদ্রলোক এই শিল্পকর্মটি করেছেন তার বাড়ির সামনে। আসলে এটা পাখি পাহাড় নয়, এর নাম হচ্ছে মুরাবুরু পাহাড়। পরবর্তীকালে চিত্তদে মহাশয় এখানে অনেকগুলো পাথরের মধ্যে পাখি খোদাই করেন। এইটি হচ্ছে চিত্তদে মহাশয়ের বাড়ি। এবং 1995 সাল থেকে প্রখ্যাত শিল্পী আমাদের চিত্তদে স্থানীয় আদিবাসীদের নিয়ে এই যে গোটা অঞ্চলটাতে অনেক অনেক পাথরের উপরে তার শিল্পকর্ম করে রেখেছেন, খোদাই করে সব এঁকে রেখেছেন। আমরা জঙ্গলের মধ্যে দিয়ে কিছুগুলো জিনিস যেগুলো পাহাড়ের চূড়ায় নয় নিচের দিকে আছে সেগুলো দেখার চেষ্টা করলাম। সাথে একজন ভদ্রমহিলা গাইড নিয়েছিলাম, তিনি আমাদের সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন। এবং শুধু তো শিল্পকর্ম দেখা না, এখানকার লোকের চিন্তা ভাবনা, জীবন কি ছিল না ছিল, কেমনভাবে তাদের চলে, এই ভদ্রমহিলার সাথে আমি সেই গল্প করতে 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 পুরো জায়গাটা ঘুরলাম, ঘুরে সমস্তটাই দেখলাম। খুব ভালো লাগলো। আপনারাও দেখুন আমার সাথে। এরকম অসংখ্য ছোট বড় মাঝারি সাইজের পাথর পড়ে রয়েছে। সব পাথরে যে আঁকা হয়েছে
খোদাই করা হয়েছে নট দ্যাট, কিছু কিছু পাথর এরকমই পড়ে আছে, কিছু কিছুতে আঁকা হয়েছে। আঁকা পাথরগুলো আর একটু মানে খোদাই করা পাথরগুলো আর একটু ভেতরে যেতে হবে। আমরা সেই জঙ্গলের দিকে এগিয়ে চলেছি। এই চলে এসছে মোটামুটি আমাদের প্রথম জায়গা। এইখানেই আমরা প্রথম ছবিটা খোদাই করা কাজটা দেখতে পাবো, সামনেই রয়েছে। প্রথম কারুকার্যের সামনে আমরা পৌঁছে গেছি, খোদাই কর্মের সামনে আমরা পৌঁছে গেছি। এটা ফার্স্ট, এরপরে আরও 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 আমরা দেখতে থাকবো। বলেছিলাম না যে এই মানুষগুলো কীরকমভাবে থাকে, তাদের জীবিকা কী, কীভাবে তারা সংসার চালায়, সেই গল্পগুলো এই ভদ্রমহিলার সাথে করতে করতে ধীরে ধীরে আমি জঙ্গলের আরও গভীরে প্রবেশ করতে থাকলাম। কত অজানা তথ্য, কত অজানা গল্প, অথচ এই লোকগুলো দারিদ্র সীমার একদম নিচে থাকেও মুখের হাসিটি অনাবিল কীভাবে রাখে, এই খোঁজ কেউ কোনোদিনও করে উঠতে পারবে না। এই মানুষগুলোর সাথে যত আমি মিশি, যত কাছে যাই, তত যেন মনে হয় যে সত্যি মানুষের জীবনের শিকড় যদি কোথাও থাকে, যদি ভালোবাসা, মানবতা যদি কোথাও থাকে, তো এই মানুষগুলোর মধ্যেই রয়েছে। আমি এই মানুষগুলোর কাছ থেকে আরও অনেক কিছু শিখি, অনেক কিছু একটা উপলব্ধি হয়, জীবন সম্পর্কে একটা বোধ জন্মায়, যে বোধটা আমরা এই শহুরে যোগে নয় কখনোই উপলব্ধি করতে পারি না। এই পথে চলতে চলতে, এই ভদ্রমহিলার সাথে গল্প করতে করতে আমার জীবনবোধেরও বেশ কিছুটা উন্নতি হলো। ভালো থেকো তোমরা, আনন্দে থেকো, আর এরকমই মানুষ হয়ে থেকো। স্যালুট তোমায়, হ্যাটস অফ দিদি। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজনে এই পৃথিবীর সঙ্গে। এই পৃথিবীতে তুমি আছো, আমি আছি, তুমি তোমার জঙ্গল, পাহাড়, এই পাতা কুড়িয়ে লোকেদের সাহায্যে সংসার জীবনযাপন করছো, পথ প্রদর্শক হিসেবে সংসার চালাচ্ছ, মা হিসেবে তোমাদের এখানে একটা ভালো জিনিস শুনলাম, তোমরা মায়েরাই এই পথ প্রদর্শকের কাজ করো, এবং এই যে বর্ণনাটা যা দাও সেটা তোমরা শুধু মায়েরা দাও, ছেলেরা এর মধ্যে কোনো ভূমিকা নেই। অর্থাৎ মহিলাদের স্বতন্ত্রভাবে রোজগারের এক অনন্য জায়গা আমি দেখতে পেলাম, খুব ভালো লাগলো। কথায় কথায় আর একটি কারুকার্যের সামনে আমরা পৌঁছে গেছি। কি অপূর্ব কারুকার্য, দারুণ লাগছে দেখতে, কালার করা, খোদাই করা পাথরের মধ্যে, কি যে একটা ব্যাপার। এরকমভাবে শিল্পকর্মকে জঙ্গলের মাঝখানে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, ভাবা যায় না। চিন্তাভাবনাটাই একটা অন্য রকমের, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। সংগ্রহশালায় যেটা রাখার কথা সেটা এরকম গোটা পাহাড়ের গায়ে ছড়িয়ে ছিটিয়ে পাথরের মধ্যে খোদাই করে গেছে। এক অন্য ধরনের উন্মাদনা, অন্য ধরনের পাগলামো, সৃষ্টিকর্মের অন্য একটা নজির এখানে আমরা দেখতে পেলাম। চললাম পাহাড়ের পাখিগুলো দেখা হয়ে গেছে, এবারে লাস্ট একটা পাখি দেখবো, দেখে বেরিয়ে যাব। এবারে আমরা সামনে যেখানটায় দাঁড়িয়ে আছি, এটা একটা অর্ধ সমাপ্ত কাজ, শুরু হয়েছিল, শেষ হয়নি। এইখানে দিদি আমাদের দেখালো কিভাবে এই কাজটা হয়। এই যে ড্রিল করে করে, ফুটো করে করে আউটলাইন করা হয়েছে, এরপরে ছেনি হাতুড়ি দিয়ে ঠুকে 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 যে পাখিটির ছবি এখানে ফুটিয়ে তোলা হবে, সেটার একটা আউটলাইন এখানে তৈরি করা হয়েছে। সেই আউটলাইন ধরে আগামী দিনে হয়তো আবার কাজ শুরু হবে, এখন কাজ বন্ধ আছে, হয়তো আবার যখন শুরু হবে এইখানে আবার আর একটা শিল্পকর্ম আমরা দেখতে পাবো। পাখি পাওয়ার ঘোরা আমাদের প্রায় শেষ, একদম শেষ প্রান্তে পৌঁছে গেছি। এরপরেই আমরা হু করে উঠে চলতে শুরু করেছি। দেখতে পাচ্ছেন আমরা উঠতে শুরু করে দিয়েছি অযোধ্যা পাহাড়ে। আমাদের আজকে লাস্ট ডেস্টিনেশন, এখানের পরে আমরা আমাদের হোমস্টেতে চলে যাব, সেটা হচ্ছে বামনি ওয়াটারফলস। অযোধ্যা পাহাড়ের মাথায় বামনি ওয়াটারফলস আজকে আমাদের দ্রষ্টব্য আছে। আমরা সেই ওয়াটারফলসের দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছি।
বাঁকের পর বাঁক খেয়ে 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 আমরা উপর দিকে উঠেছি। বেশ ভালো লাগছে, বেশ ফার্স্ট ক্লাস একটা ফিলিং হচ্ছে। মানে নর্থ বেঙ্গলের পাহাড়ে আসার ছোট ভাই মনে হচ্ছে। আমরা পাহাড়ের বাঁকে বাঁকে উঠেছি। রাস্তায় প্রচুর ভিড়, প্রচুর জ্যাম, প্রচুর লোক। ওই বললাম না সোমবার, এই ভিডিও শুরুতেই বললাম সোমবার, শ্রাবণ মাস, শিবের মাথায় জল ঢালা, প্রচুর শ্রদ্ধালু, রাস্তা ভর্তি। বামনি ফলসেও কি অবস্থা হবে চলুন দেখতে পাবেন। পৌঁছে গেছি বামনি ফলস। এবারে ধীরে 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 সিঁড়ি দিয়ে নামা আমাদের শুরু হয়ে যাচ্ছে। আর শত শত কোটি কোটি লোক একসাথে নামছে। না শুধু নামছে না, উঠছে। নামা ওঠা বোধ একই সাথে চলছে। সিঁড়ি দিয়ে নামতে শুরু করেছি, অবশ্যই নিজেকে বাঁচিয়ে, কারণ কারোর গুঁতো পেলে, ধাক্কা পেলে অপার ধরন্তল হয়ে নিচের দিকে কোথায় চলে যাবো খুঁজে পাওয়া যাবে না। তাই খুব সাবধানে ধীরে ধীরে নামছি। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। সবাই বাবার মাথায় জল ঢেলে বামনি ফলসের দুদণ্ড কাটিয়ে যে যার ঘরে ফিরে যাবে। তার জন্য এত ভিড়, এত ভিড়, এত ভিড়। পুণ্য অর্জনের সাথে সাথে একটু বিনোদন অ্যাড করে দিয়ে যা হয়, বামনি ফলসের অবস্থা আজকে তাই। বেশ কয়েকশো সিঁড়ি নেমে এসেছি এবং ঝর্ণা প্রায় পাওয়া গেছে, পৌঁছে গেছে। এখান থেকে ঝর্ণাটা এবং এরপরে আবার ওই রাস্তা দিয়ে আবার উঠতে সব 5-6 সিঁড়ি বোধহয় ভেঙেছে। আপ ডাউনে বোধহয় ওরকম কিছু একটা হবে। অপূর্ব ল্যান্ডস্কেপ, এত সুন্দর একটা নদী সামনে চলেছে, কি নাম জানি না। গাছের ফাঁক দিয়ে আরো অনেক অনেক নিচে সেই নদীটাকে দেখা যাচ্ছে। এই ভিড়ের মধ্যে নিজেকে বাঁচিয়ে টেনশন শুধু এটাই ছিল। চলে এলাম পরের ডেস্টিনেশন, মার্বেল লেক। হ্যাঁ, তবে মার্বেল লেকের নিচে আমরা যাইনি। আমরা এরিয়াল ভিউ নেওয়ার জন্য একটা দিক দিয়ে রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে উপরে উঠে এসে একটা ফাঁকা জায়গা আছে, খুব ভালো। এখান থেকে মার্বেল লেকটা উপর থেকে দেখতে খুব সুন্দর লাগে। আমি এর আগের বারও এখান থেকে এসেছি, এইখান থেকে দেখেছি, খুবই ভালো জায়গা। এইখানটা থেকে একটু দেখে মার্বেল লেকটাকে দেখে আমরা, এই যে মার্বেল লেকটা কত সুন্দর লাগছে, অনেক উঁচু থেকে আমরা দেখতে পাচ্ছি। এটা দেখে আমাদের আজকের হোমস্টেতে আমরা ফিরে যাব। একটা অন্য রকমের হোমস্টেতে আজকে রাত কাটাবো, সেই গল্পটা নেক্সট এপিসোডে দেখাবো। আজ এইটুকুই থাক।